তেল নাই কোথাও একজনের কাছে তেল পাওয়া গেল, সেই মানুষটা কে? তা কেন এটা করেছে? সরকারি দল যাতে বিপদে পড়ে তাকে বদনাম করার জন্য এরকম করা হয়েছে। আমরা দেখেন তার নামও বলি না, অথচ এটা যদি সরকারি দলের কেউ বলতো করতো তাহলে কি পরিমাণ অবস্থা হতো। তো ওই যে বলে না যে খায় দায় মোটা কদমালি মোটা হয় জব্বর। সো এই জায়গা থেকে আমরা বলতে চাই এটা হচ্ছে লাল ফিতার দৌরাত্ম্য। এটা ব্রিটিশ থেকে আমলাতন্ত্রকে এইভাবে সাজানো হয়েছিল যে এটা আর চেঞ্জ হয় নাই ওইভাবে। কিন্তু আপনাদের দলের যারা আছে, যারা বিভিন্ন ছোটখাটো অপকর্মে জড়িত, ফুয়াদ ভাই অভিযোগ করলেন, তাদের ব্যাপারে আপনারা যে সিদ্ধান্ত নিচ্ছেন সেগুলো পর্যাপ্ত না আসলে। এটা আমি আবারও বলছি, আপনার মাত্র 1 মাসও হয় না যে সরকারে, আপনি সেখানে এখনই জাস্টিফাই করতে পারেন না। বিএনপির বয়স 1 মাস না। আমি বলি এর আগে বিএনপি বহু বছর না সরকারি দল না বিরোধী দল ছিল, তারা তাদের কথাগুলো মানে বলার মতো কাজ করার মতো কোনো ক্ষেত্রই ছিল না তাদের জন্য। তো এই মাত্র হালে পানি পেয়েছে, এর মধ্যে দেশের এবং আন্তর্জাতিকভাবে এত সমস্যা, এই সমস্যাগুলোর সঙ্গে নতুন সরকারের নতুনত্ব সব মিলে আপনাকে একটা সময় অপেক্ষা করতে হবে। আপনি কি করতে পারেন? আমি বুঝি না যে ইরান যুদ্ধের সাথে মোহাম্মদপুরের চাঁদাবাজির কোনো সম্পর্ক আছে? না, ইরান যুদ্ধের সাথে চাঁদাবাজির কোনো সম্পর্ক নেই। এই জন্য মোহাম্মদপুরে মাইকিং করে অ্যারেস্ট করা হয়েছে। ইরান যুদ্ধে তো মাইকিং করে আপনার বম্পিং করা হয় নাই, মাইকিং ছাড়াই বম্পিং করা হয়েছে। সো আপনাকে বুঝতে হবে যে একবারে যদি আমি সবগুলোকে ধরি তাহলে কিন্তু ষড়যন্ত্র আরও ঘরে বাইরে সবখানে থাকতে পারে। সেই জন্য আমাকে আস্তে ধীরে মিনিমাম একটা সময় হাতে নিয়ে আমাকে কাজ করতে হবে। সেই মিনিমাম সময়টা হাতে নেওয়ার মতো সুযোগ এবং সময়টা আপনাকে দিতে হবে। কিন্তু ফুয়াদ ভাই তো বলছেন যে না, আরও বেশি দৃশ্যমান হবার কথা ছিল। দৃশ্যমান হয় নাই, কারণ দৃশ্যমান হয় নাই এই কারণে যে সরকারের হ্যান্ডসগুলো যেগুলো তারা স্ট্রং আছে, যে কারণে দৃশ্যমানটা ওইভাবে হয়নি। যে চাঁদার নইলে এর আগে আমরা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টেরও কিন্তু ঈদ দেখেছি, চাঁদাবাজি কিন্তু বন্ধ হয় নাই, হতে পারে নাই। তার আগে সরকারের কথা তো বললামই না, ঘাটে 35 টাকার 37 টাকার বেগুন 100 টাকা হয়ে যায় যেভাবে, তার চেয়েও আরও অনেক বেশি আপনার অনেক সমস্যা হয়। একটা টিকিট বাসের বা ট্রেনের একটা টিকিট যখন 200 টাকার টিকিটটা 2000 টাকা দিয়ে কিনতে হয়, তখন বুঝতে হবে যে আমরা কোন দেশে বাস করছি। এই দেশে বাস করে আপনার এই প্রত্যেকটা মানুষের বিপক্ষে যাওয়ার আগে কিন্তু একটা দম নিতে হবে। সে দমটা নিয়ে কিন্তু তার জন্য কাজ করতে হবে, কারণ ছোট মানুষগুলো, রাস্তার যে মানুষগুলো, সাধারণ মানুষগুলো কিন্তু আমাদের জন্য সমস্যা না। আমাদের জন্য সমস্যা আমাদের সাথে যারা ঘাপটি মেরে থাকে, সেটা আপনি প্রশাসন বলেন, আপনি বুদ্ধিজীবী বলেন, আপনি সরকারের দলের বলেন, বা আপনি বিরোধী দলের বলেন। আমি আপনাকে একটা কথা বলি, আপনি তেল নাই কোথাও একজনের কাছে তেল পাওয়া গেল, সেই মানুষটা কে? তা কেন এটা করেছে? সরকারি দল যাতে বিপদে পড়ে তাকে বদনাম করার জন্য এরকম করা হয়েছে। আমরা দেখেন তার নামও বলি না, অথচ এটা যদি সরকারি দলের কেউ বলতো করতো তাহলে কি পরিমাণ অবস্থা হতো। তো ওই যে বলে না যে খায় দায় মোটা কদমালি মোটা হয় জব্বর। আমরা জব্বরের রাষ্ট্রে বাস করি, এইখানে আপনার আসলে অত বেশি কদমালিরা খেয়ে যায়, মোটা হয় সব। অন্যের অপরাধের দায় বিএনপিকে বয়ে বেড়াতে হয় মাঝে মাঝে, অনেক সময় এটা বয়ে বেড়াতে হয়। আগামী 5 বছর পরের নির্বাচনে 8 থেকে 9 কোটি ভোটার হয়ে যাবে যারা ইন্টারনেট জেনারেশনের ভোটার, যারা অভ্যুত্থানের মানে মাস্টার মাইন্ড বলতে পারেন কালেকটিভলি এই জেনারেশন। অতএব সেই জেনারেশন প্রত্যেকদিন আপনাকে দেখছে, সে কিন্তু নিজেকে ডিপ্রেসড মনে করতেছে, হোপলেস মনে করতেছে, বাসায় বসে তার মুখ ফেরানো শুরু করছে, মানে হতাশ হয়ে যাচ্ছে। তো সে যে আমরা কেন রক্ত দিলাম। আপার কাছ থেকে একটু শুনতে চাই। আপা, ফুয়াদ ভাই বললেন যে একটি প্রজন্ম, যে প্রজন্ম এই অভ্যুত্থান দেখেছে বা এই সময়কে ধারণ করে, তারা হতাশ হয়ে যাচ্ছে। তো একটি রাজনৈতিক দলের প্রাণশক্তি হচ্ছে প্রজন্ম, সেই প্রজন্ম যদি হতাশ হয়। আমি এই প্রজন্মকে স্যালুট জানাই, কারণ এই প্রজন্মকে আমি নিজেও খুব একটা ওই চোখটাই দেখি নাই যে এরা অনেক কিছু করতে পারে। ওরা করে দেখিয়েছে, ওরা আমাদের চেয়ে যে সলিড বুঝে এটাও ওরা বুঝিয়েছে। এবং এই প্রজন্ম ভোট দিবে না এরকম একটা সুরও কিন্তু উঠেছিল নির্বাচনের আগ পর্যন্ত, যে বিএনপির সাথে বয়কট করবে। বয়কট করলে তো বিএনপিকে দায়িত্বে আসতে না। সো এই প্রজন্ম বিএনপিকে জেনে বুঝে ভোট দিয়েছে। এই প্রজন্ম জানে কতদিন লাগে কাজ করতে।
এই প্রজন্ম এটাও ফুয়াদ জানে ভাই তো- ফুয়াদ ভাই তো এত বললেন যে বিশৃঙ্খলা, ইতিমধ্যেই তারা আমি হতাশ বলি হয়ে গেছে। এই প্রজন্ম এটাও জানে এত বিশৃঙ্খলাকে কিভাবে পরিষ্কার করতে হয়, শৃঙ্খলায় ফিরিয়ে আনতে হয়, ফিরিয়ে আনার জন্য কতটা সময় দরকার, শৃঙ্খলায় ফিরিয়ে আনার জন্য কতটা মানে শক্তিশালীভাবে আপনার নিরপেক্ষতা দরকার। সেই নিরপেক্ষতা একটা দেশের রাষ্ট্র চালানোর জন্য যদি রাজনৈতিক দলের মাধ্যমে হয়, সেই রাজনৈতিক দলটার জন্য কতটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি চেষ্টা করছেন। উনি দেখেন কত কিছু চেঞ্জ নিয়ে এসেছেন। চেঞ্জগুলো কিন্তু দেখতে ছোট ছোট মনে হয়, কিন্তু এটার পেছনে কিন্তু অনেক বড় বড় গল্প। আমরা 55 বছরেই দেখেছি একজন প্রধানমন্ত্রী বিদেশ যায়, এই যে আমি ইন্টারিম গভর্নমেন্টের কথা বলি, তার তো কোনো দল ছিল না, তার কোনো ওরকম শত্রুও ছিল না। তাহলে উনিও যখন যেতেন সমস্ত মন্ত্রীবর্গকে, সমস্ত সচিবদেরকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো। এই জায়গাটায় কিন্তু উনি সব কেটে ছেটে চারটায় এনেছেন। উনি 30-35টা 40টা গাড়িকে কেটে ছেটে 3-4টায় এনেছেন, এবং তাও নিজের গাড়ি, নিজের তেল। এই যে নিজের তেল নিজের গাড়ি দিয়ে উনি অকপটে বলতে পেরেছেন আমার এমপিরা না প্লট নিবে না আপনার গাড়ি নিবে। এই যে বলাটা যতটা সহজ, আসলে কিন্তু এর আগে ততটা সহজ ছিল না। উনি কিন্তু কঠিনকে ভালোবেসেই কিন্তু কঠিনকে মেনে নিয়েছেন। জি আপা, তো আরেকটি এই জন্য জিনিস আপনি কি যে- মনে করেন তাদের মধ্যে খেদ থাকবে না, দুঃখ থাকবে না? এই খেদ দুঃখ নিয়েই কিন্তু তাদের নিয়ে কিন্তু 5টা বছর চলতে হবে, চালাতে হবে। সেইখানে আপনারা কোথায় অ্যাপ্রিসিয়েট করবেন, কোথায় বলবেন যে আপনি চালিয়ে যান, আপনার পাশে আমরা আছি? এটা বললেও উনি কিন্তু একটু স্বস্তি পান। এই কারণে ওনাকে বলতে, নিজের মুখেই বলতে হয় যুদ্ধে যাচ্ছি। না, আমরা তো সবাই ওনাকে সাধুবাদ জানাই, ওনাকে অ্যাপ্রিসিয়েট করি। আজকে অনুষ্ঠানের মাধ্যমেও আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানালাম এবং ইন্সপায়ার করি যে এভাবেই এগিয়ে যান। কিন্তু আরেকটি বিষয় সেটি হচ্ছে যে রাজনৈতিক দল সরকারে মার্জ করে যাচ্ছে না তো। আমার কাছে মনে হচ্ছে যে গত যে কদিনই সরকার গঠন করলো, বিএনপির যে বিশাল একটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলটি এই মুহূর্তে সাংগঠনিকভাবে আমরা দেখছি না। আপনারা সাংগঠনিকভাবে দেখলেও তো বলতেন, এই জায়গা আমি এই লাইনটা বলি, সাংগঠনিকভাবে দেখলেও বলতেন যে সরকারের চেয়ে দল কিন্তু প্রাধান্য পাচ্ছে বেশি। দল যাতে প্রাধান্য না পায়, আপনি দেখেন ইফতার পার্টি পর্যন্ত বর্জন করা হয়েছে। দলীয় নেতাকর্মীরাও কিন্তু এলাকায় ইফতার পার্টি দিচ্ছে না। তো আপনি সদ্য একটা এমপিরা পাশ করলো, সমস্ত বাংলাদেশে 212 জন এমপি পাশ করেছে, সেইখানে তারা একটা মিছিল পর্যন্ত বের করে নাই। তা এই যে 212টা মিছিল, 212টা আসনে মিছিল হলে কি পরিমাণ মিছিল হতে পারত, সেটা অর্থ অপচয়, সেটা আমি বাদই দিলাম। তার তো নিজেরও এত কষ্ট করেছে, তারও তো ইচ্ছা করে যে কেউ তাকে একটু সম্বর্ধনা দিক, সেটা পর্যন্ত নেয় নাই। তারপরে এই কৃচ্ছতা সাধনের জন্য কোথায় আপনারা পাশে থাকবেন সেটা না করে শুধু সমালোচনা। আমরা সমালোচনা না, আমাদের ইমিডিয়েট অভিজ্ঞতাটা তো সুখকর না তো। যেমন রাজনৈতিক দল সরকারে হারিয়ে গিয়েছিল, আমলা নির্ভর রাজনীতি দেখেছি। আমরা দেখেছি যে জনগণের টাকায় কেনাগুলি জনগণের বুকে। 20 দিনের একটা 15 থেকে 20 দিনের একটা সরকারের কাছে আপনি কি চান? ভরপুরা গরু তো সিধুর আমি আগে মেঘ জানতে দেখলে চাই, ভয় আপনার পাবে। মাধ্যমে ফুয়াদ সাহেবের কাছেও জানতে চাই, 20 দিনের 15 দিনের একটা সরকারের কাছে কি চান?